নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করছি, আজকের রেসিপিটা হলো পিঠে। ফেসবুক, ইউটিউব খুললে পরেই দেখা যায় কত ধরনের পিঠে বানাচ্ছে, কত রং বেরং। তাই ভাবলাম আমিও কেন তাদের থেকে পিছিয়ে থাকবো। আজকে তোমাদের সাথে ওরকমই একটা রং বেরং দেখতে মজাদার পিঠে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিচ্ছি কি বানিয়েছি আমি। এই সদ্য আমি স্টিম করে নামালাম। তো দেখো, এই দেখো স্টিম এখনও উঠছে। কুমড়ো পিঠে কি লাগছে তো মজাদার। এটা দেখে সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সবারই একটা আকর্ষণ লাগবে। তো চলো এই পিঠেটা কেমন বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তার আগে বলি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতদিন আমার পাশেই আছো, সাথেই আছো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো চলো পিঠেগুলো আগে পরিবেশন করে নিই। তো পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি আমি কুমড়োর পিঠে। এই কুমড়োর পিঠেটা আমি কেমন করে বানালাম, কিভাবে এই রঙটা করলাম, ভেতরে কি দিলাম, তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই, কিভাবে কি করেছি। চলো দেখে নাও। আজকে যে পিঠেটা করব তার জন্য প্রথমে দরকার হবে নারকেল পুর। তো চলো নারকেল পুরটা আগে রেডি করে নিই, তারপরে বাকিটা কি করি আমার সাথে থাকো আর দেখতে থাকো। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো একটু জল। এবার দিয়ে দেবো খেজুর পাটালি গুড়, দিয়ে দেবো দুটো এলাচ ভেঙে দিয়েছি। এবার দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে এই নারকেল পুরের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এর আগে আমি পিঠে করেছি তখন দিয়েছি, অবশ্যই তোমরা দেখেছো। পুরটা আমাদের হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। কড়াইটাই আবার বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই কড়ার মধ্যে একটু জল, দিয়ে দেবো একটু নুন। এবার জলটাকে আমি একটু ফুটতে দেবো। এক পিঞ্চ দিয়ে দেবো ফুড কালার। আমি এখানে হলুদ জর্দা কালার ফুড কালারটা দিলাম, বা কেশরি কালার যেটাই বলো। এক পিঞ্চ দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে। আর এখানটা আমি নিয়ে নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ো। তো এবার এর মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প দেবো আর অল্প অল্প মেশাবো। পিঠে বানাবার খামিটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, হয়ে গেছে। এবার ঠান্ডা হলে এটা ভালো করে আমি ঠেসে নেব। তো বন্ধ করে দিলাম, এটা আবার ঠান্ডা হয়ে যায়। আমি কড়াই থেকে তুলে এই ডোটা বা খামিরটা ভালো করে ঠেসে নিয়েছি। এবার এটাকে একটা বোর্ডে নিয়ে আমি ছোট ছোট লেচি করে নেব। সমান মাপের ছোট ছোট লেচি করে নেব। যে এরকম সাইজের আমি কতগুলো লেচি করে নিচ্ছি। এই যে ছোট ছোট যে আমি লেচি করেছিলাম, এবার বাটির মতো করে নিচ্ছি। করে নিয়ে ছোট ছোট নাড়ুর মতো করে ছোট ছোট পুর ভরে দেব এর মধ্যে। এবার মুখটা আমি বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে আবার একটা গোল শেপ দিয়ে নেব। দেখো গোল শেপ হয়ে গেছে। এবার এই যে এইখানটা মুখটা বন্ধ করেছি, এর উল্টো পিঠে একটা থেবড়ে গর্ত করে দেব, আর এই সাইডেও একটা গর্ত করে দেব। এবার একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে এর গায়ে আমি দাগ দিয়ে দেব। কুমড়োর যেরকম দাগ থাকে, আমি নির্দিষ্ট কোনো দাগ দিচ্ছি না, যতটা ভালো লাগছে এটার গায়ে আমি ততটা নিয়েছি একটা লবঙ্গ। এবার এই ফুলটা উল্টো দিকে এরকম গেঁথে দেব। কি লাগছে তো কুমড়ো। এবার চলো আরও একটা দেখিয়ে দিই, নাহলে আবার একটা লিচি নিয়ে নিলাম। দেখো বাটির মতো করেছি। এবার পুরটা নাড়ুর মতো করে ছোট করে দেব, বেশি বড় দেবে না। আর যদি বড় কুমড়ো বানাও তাহলে পুরটা বড় করে দিতেই পারো। এটা একটা স্টিমেরও তো ব্যাপার আছে, তার জন্য ছোট ছোট দেখতে সুন্দর। দেখো গোল হয়ে গেছে। এবার এই যে এই জয়েন্ট করেছি, এর উল্টো দিকে এরকম একটু থেবড়ে দেব, আর এর উল্টো দিকেও একটু থেবড়ে দেব।
না দিলেও হবে, দিলেও হবে। একটু গোল শেপ করে নিই। এবার চামচটা দিয়ে আবার সেম দাগ দিয়ে দেবো। আবার একটা লবঙ্গ নিয়ে নিলাম। এবার এটাকে এরকম ঢুকিয়ে দেবো। হয়ে গেল তো কুমড়ো। এবার চলো বাকিগুলো সব গেছে আমার এক থালা কুমড়ো। এবার এটাকে ভাপাবার পালা। চলো তাহলে ভাপিয়ে নিই। গামলাতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, এর উপর দিয়ে সাদা তেল ব্রাশ করে দেবো সামান্য একটু। এবার যে কুমড়োগুলো রেডি করেছি সেইগুলো বসিয়ে দেবো। দেখতে কিন্তু সুন্দর লাগছে বলো। এরকম সুন্দর করে সাজিয়ে করলে পরে বাচ্চারাও এই দেখে আকর্ষণ হয়ে খেয়ে নেবে। তো আমার একবারেই হয়ে গেল। এবার দিয়ে দেবো ঢাকা। এটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা হতে দেবো 15 থেকে 20 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দেব। পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি আমি কুমড়োর পিঠে।